আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখনই এটা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডু ইট নাও। এখানে আই অর্থ আমি, ডু অর্থ করা, উইল ডু অর্থ করব, ইট অর্থ এটা, নাও অর্থ এখনই। আই উইল ডু ইট নাও। আমি এখনই এটা করব। আমি কি এখন চলে যাব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শ্যাল আই লিভ নাও। এখানে শ্যাল আই অর্থ আমি কি, লিভ অর্থ চলে যাওয়া, নাও অর্থ এখন। শ্যাল আই লিভ নাও? আমি কি এখন চলে যাব? না, অপেক্ষা করো, পরে যেও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়েট, গো লেটার। এখানে নো অর্থ না, ওয়েট অর্থ অপেক্ষা করা, গো অর্থ যাওয়া, লেটার অর্থ পরে। নো ওয়েট, গো লেটার। না, অপেক্ষা করো, পরে যেও। আমার কাছে নেই এটা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ইট। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ইট অর্থ এটা। আই ডোন্ট হ্যাভ ইট। আমার কাছে নেই এটা। ঠিক আছে, আমি সেটা চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, আই উইল ট্রাই দ্যাট। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ট্রাই অর্থ চেষ্টা করা, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, দ্যাট অর্থ সেটা। ওকে, আই উইল ট্রাই দ্যাট। ঠিক আছে, আমি সেটা চেষ্টা করব। আমি কি এখন যেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো নাও। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। ক্যান আই গো নাও? আমি কি এখন যেতে পারি? না, আমার আরেকটি সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যানাদার অর্থ অন্য বা আরেকটি, প্রবলেম অর্থ সমস্যা। নো, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। না, আমার আরেকটি সমস্যা আছে। এখনও এটা কাজ করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট স্টিল ডাজন্ট ওয়ার্ক। এখানে ইট অর্থ এটা, স্টিল অর্থ এখনও, ডাজন্ট ওয়ার্ক অর্থ কাজ করে না। ইট স্টিল ডাজন্ট ওয়ার্ক। এখনও এটা কাজ করে না। তুমি ঠিকমতো অফিসে আসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট কাম টু অফিস প্রপারলি। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট কাম অর্থ আসো না, টু অফিস অর্থ অফিসে, প্রপারলি অর্থ ঠিক মতো। ইউ ডোন্ট কাম টু অফিস প্রপারলি। তুমি ঠিকমতো অফিসে আসো না। কেন এটা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ডুইং দিস। এখানে হোয়াই অর্থ কেন, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, দিস অর্থ এটা। হোয়াই আর ইউ ডুইং দিস? কেন এটা করছো? তুমি জানো এটা ঠিক নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো ইটস নট রাইট। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, ইটস অর্থ এটা, নট রাইট অর্থ ঠিক নয়। ইউ নো ইটস নট রাইট। তুমি জানো এটা ঠিক নয়। তুমি আমাকে এটা বলতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু টেল মি দ্যাট। এখানে ইউ অর্থ তুমি, টেল অর্থ বলা, হ্যাভ টু টেল অর্থ বলতে হবে, মি অর্থ আমাকে, দ্যাট অর্থ এটা। ইউ হ্যাভ টু টেল মি দ্যাট। তুমি আমাকে এটা বলতে হবে। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রুল। এখানে দিস অর্থ এটা, কোম্পানি রুল অর্থ কোম্পানির নিয়ম। দিস ইজ দ্য কোম্পানি রুল। এটাই কোম্পানির নিয়ম এবং তুমি জানো সেটা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড ইউ নো দ্যাট। এখানে অ্যান্ড অর্থ এবং, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, দ্যাট অর্থ সেটা। অ্যান্ড ইউ নো দ্যাট, এবং তুমি জানো সেটা। তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আওয়ার ট্রাস্টেড এমপ্লয়ি। এখানে ইউ অর্থ তুমি, আওয়ার অর্থ আমাদের, ট্রাস্টেড অর্থ বিশ্বস্ত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। ইউ আর আওয়ার ট্রাস্টেড এমপ্লয়ি। তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এখানে আই অ্যাম অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, সরি অর্থ দুঃখিত, অ্যাবাউট দ্যাট অর্থ এটার জন্য। আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। আমি আপনার তথ্য দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সিন ইউর ইনফরমেশন। এখানে আই অর্থ আমি, সিন অর্থ দেখা, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। আই হ্যাভ সিন ইউর ইনফরমেশন। আমি আপনার তথ্য দেখেছি। তুমি তোমার কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডু ইউর জব। এখানে ইউ অর্থ তুমি, ডু অর্থ করো, ইউর অর্থ তোমার, জব অর্থ কাজ। ইউ ডু ইউর জব। তুমি তোমার কাজ করো। আমি সেখানে একা যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান গো দেয়ার অ্যালোন। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে, গো অর্থ যেতে, অ্যালোন অর্থ একা। আই ক্যান গো দেয়ার অ্যালোন। আমি সেখানে একা যেতে পারবো। যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো বাট কাম ব্যাক সুন। এখানে গো অর্থ যাও, বাট অর্থ কিন্তু, কাম ব্যাক অর্থ ফিরে এসো, সুন অর্থ তাড়াতাড়ি। গো বাট কাম ব্যাক সুন। যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অ্যাফ্রাইড টু বি অ্যালোন অ্যাট হোম। এখানে আই অর্থ আমি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া, বি অর্থ থাকা, অ্যালোন অর্থ একা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই অ্যাম অ্যাফ্রাইড টু বি অ্যালোন অ্যাট হোম। আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। আমার মাঝারি সাইজ প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মিডিয়াম সাইজ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, মিডিয়াম অর্থ মাঝারি, সাইজ অর্থ সাইজ। আই নিড মিডিয়াম সাইজ। আমার মাঝারি সাইজ প্রয়োজন। আমি তোমার জন্য রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কুকিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম কুকিং ফর ইউ। আমি তোমার জন্য রান্না করছি। এখন বলো তুমি কবে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও টেল মি ওয়েন ইউ উইল গো। এখানে নাও অর্থ এখন, টেল মি অর্থ আমাকে বলো, ওয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে। নাও টেল মি ওয়েন ইউ উইল গো। এখন বলো তুমি কবে যাবে। আমরা আগামীকাল বাইরে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো আউট টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, আউট অর্থ বাইরে, টুমরো অর্থ আগামী। উই উইল গো আউট টুমরো। আমরা আগামীকাল বাইরে যাব।